আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে অসুস্থ। সেজন্য হচ্ছে ভিডিওগুলো করারও সুযোগ পাচ্ছি না এবং দেওয়ারও সুযোগ পাচ্ছি না, তো সেজন্যই সরি। তো দেখুন, আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি প্রভাষকের ফিকা অংশের প্রশ্ন নিয়ে এসেছি। এখানে আমি প্রায় 6টা প্রশ্ন নিয়ে এসেছি। এখানে হচ্ছে একটা প্রশ্ন নোট করেছি, বাট একটা প্রশ্নের মধ্যে প্রায় 5টা অথবা 6টা প্রশ্ন হচ্ছে বইয়ের সলভ হয়ে গিয়েছে। যেমন হচ্ছে ধরুন, হজ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হজের প্রশ্নটা পুরোপুরি আসার সম্ভাবনাই বেশি। তারপরে দেখুন, প্রশ্নটা হচ্ছে আরাফুল হজের পরিচয় দাও, লুগাত আশারার শাব্দিক এবং পারিবেশিক, অথবা বাইয়েন ফারাইদু এবং ফরজগুলো লিখুন, ওয়াজিবাতু এরপর হচ্ছে এর অজিবগুলো লিখুন, মামনাতু এর হচ্ছে নিষেধগুলো লিখুন, মামনাতুল হজের নিষেধগুলো লিখুন। তাহলে দেখুন, এখানে হচ্ছে প্রথমে একটা প্রশ্ন আসবে, হজ কাকে বলে, হজ এর ফরজগুলো বর্ণনা করুন। পরবর্তীতে আসবে হজ কাকে বলে, হজের ফরজ এবং ওয়াজিবগুলো লিখুন। এরপরে আসবে হজ কাকে বলে, হজের নিষেধগুলো বর্ণনা করুন। এরপর আলা মান ইয়াজিবুল হজ, কার উপর হজ ওয়াজিব, ওয়ালা মান লা, আর কার উপর ওয়াজিব নয়। হাল হজ কার উপর, হাল হাজ্জিলা ওয়াজিবু আলা ফাউজি আম লা আলা তারখি, হজ কি তাৎক্ষণিক ওয়াজিব নাকি হচ্ছে বিলম্বে অবকাশের সহিত ওয়াজিব। এই প্রশ্ন এখানে প্রায় 6-7টা প্রশ্ন আছে। তো আমি আপনাদেরকে সেই 6-7টা প্রশ্ন আমার নোট করতে সময় লাগে, কারণ আমি হচ্ছে অনেকটাই ব্যস্ত থাকি, সেজন্য নোট করা হয় না। যাই হোক, আমি নোট করেছি, আপনারা হচ্ছে দেখুন, আশা করি দেখে বুঝতে পারবেন। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আপনাদের লিখতে হবে মুকাদ্দামাত লিখে কলাল্লাহু তাআলা আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটা দিবেন। এই আয়াতটা দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ হি আনজালাল কিতাবু বি লিসানিল আরাবিয়্যু মুবিন গারাসাল হুব্বুল আরাবি ওয়া লুগাতিহিমু ফি কুলুবিল মুসলিমিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আরাবিয়্যুল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাহিরিন সাআজকুরু ফিত তারিখ হাসবুস সুআল। তারপর হচ্ছে তারিফুল হজের পরিচয়। লফজুল হাজা মাজদার, মানা হচ্ছে আল কাসদু আল ইরাদাতু আল জিয়ারতু। এরপর হচ্ছে কসদু ইলা মাজাম আল কাসদুল নাস্ক। হজের ইস্তিলাহান হচ্ছে কলা সাহেব শরহে বিকায়া গ্রন্থকারের মতো হচ্ছে আল হজ হচ্ছে হুয়া জিয়ারাতু, হজ হচ্ছে জিয়ারত করা, মাকানিল মাকসুস নির্দিষ্ট স্থান, ফি অক্তিল মাকসুস নির্দিষ্ট সময় জিয়ারত করা। কলা সাহেবুল ফিকহেল ইসলামী ফিকহে শরিয়াত বলেছেন, হজ হুয়া কসদুল কাবা, হজ হচ্ছে কসদুল কাবালি আদাইল আফালুল মাকসুসাত, নির্দিষ্ট কাবায় গিয়ে নির্দিষ্ট কিছু কাজ কমপ্লিট করাই হচ্ছে হজ। আমি এখানে 2টা সংজ্ঞা দিয়েছি, আপনারা চাইলে আরও সংজ্ঞা দিতে পারবেন, কারণ বইয়ের মধ্যে আরও অসংখ্য সংজ্ঞা আছে। এটা হচ্ছে আল বারাকা বইয়ের মধ্যে পাবেন আপনারা সংজ্ঞা অনেকগুলো। এগুলো আমি আমার মতো করে দিয়েছি, 2টা আমার নোট থেকে দিয়েছি। তারপরে ফারায়েদুল হজের ফরজ কয়টি? কলা ইমাম আবু হানিফা বলেছেন ফারায়েদুল হজ সালাসাত, 3টি। হজের ফরজ হচ্ছে 3টে। ওয়াহিয়া এহরাম বাঁধা, দলিল কলাল্লাহু তাআলা দিয়ে হচ্ছে দিতে হবে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকি ওয়ালা জিদালু ফিল হাজ, এই আয়াতটা দেওয়া হবে। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে উকুফে আরাফা ময়দানে হচ্ছে অবস্থান করা, কামা কলাল্লাহু তাআলা, এখানে দলিল কামা কলাল্লাহু তাআলা ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরুল হারাম। তারপরে হচ্ছে তাওয়াফের জিয়ারত, দলিল কলাল্লাহু তাআলা ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক। ওয়াজিবাতুল হজ ওয়াজিব হচ্ছে কলা ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিবাতুল হজ খামসাতুন, হজের ওয়াজিব হচ্ছে 5টি। ওয়াহিয়া, আর সেটা হচ্ছে সাই বাইনা সাফা মারওয়া,
সাফা মারওয়ার মধ্যে সাই করা কামা করা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাফা মারওয়া মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা মারওয়া ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফু বিহিমা উকুফা বিমুজদালিফা মুজদালিফা অবস্থান করা যেমন হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা শামস রমিউল জিমার কঙ্কন নিক্ষেপ করা আন জাবির রাদিয়াল্লাহু আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইস্তিজমারু তুআরু রমিউল জিমারু তাওয়ার হালাকুল আল কসরু কল আল্লাহ তাআলা বলেছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়াল মুকাসসিরিনা লা তাখাফুন তাওফুস সদর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মানিল হাজ্জুল বাইতা ফালিয়াকুনুল আখিরু আহদাহু। এরপর হচ্ছে মামনুতুস মামনুতুল হজের নিষেধসমূহ আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালু ফিল হজ। এই আয়াতটা অবশ্যই দিবেন। আয়াতটা দেওয়ার পরে হচ্ছে আমি হজের নিষেধগুলো কী রফাসা পাপাচারী লিপ্ত হল ফুসুক জোনাচারী লিপ্ত হওয়া, তারপর হচ্ছে জিদালু সঈদুল বারু ইশারত ইলা সোয়াইদ তাইবু কলামুল ইজহার হালাকু। এভাবে হচ্ছে এই যে কসু শারিবু লফসু সাউবি মুখিতু লফসুল খুফাইনে মাস্তুর রাসি ইস্তিমালু জাইতু আর নিকাহু শাত্রুল আজহুর ওয়ার রাসি লফসু সাউবিল মাসবুল বিজ জাফরান গসরুল রাসি আল হাইয়াতি বিল খতমি নাবতুল ইবতি লফসুল আমামাত। তারপর হচ্ছে আলামান ইয়াজিবুল হজ ও আলামান লা, কার উপর হজ ওয়াজিব এবং কার উপর না। যেমন ফিহিল আকওয়ালুল কাসির, এর মধ্যে অনেক মতভেদ রয়েছে। যেমন হচ্ছে বায়ানিহা কামাফি তানি, সেটা বর্ণনা করা হলো। যেমন মুসলিম হওয়া হজ তার উপর ওয়াজিব, সেটা হচ্ছে মুসলিম হওয়া। ফাল হাজ্জু ইয়ালা ইয়াজিবু আলা গায়রিল মুসলিম, মুসলমান ব্যতীত অন্য কারোর উপর হজ ওয়াজিব নয়। দলিল আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম, তাই তারা কি করবে না, নিকটবর্তী হবে না, মসজিদুল হারামের নিকটবর্তী হবে না। হুররিয়াত, স্বাধীন হওয়া। ফাল হাজ্জ লা ইয়াজিবু আলাল আবদ, বা দাসের ওপর হজ ওয়াজিব নয়। দলিল আল্লাহ তাআলা বলেছেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন। তাহলে হচ্ছে এখানে আমি মামলুকান ভুলে 2বার লিখে ফেলেছি, বাট আপনারা একবার দিবেন। আল্লাহ রাসূল বলেছেন রাফউল ইলমু আনিস সালাসাতু আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজুল হাত্তা ইয়াকবারু। ডট দিয়ে লিখেছি কারণ এই হাদিসটা অনেক বড়, তাই ডট দিয়ে লিখেছি। সিহাত, সুস্থ হওয়া। কামা যা ফিল কোরআন, যেমন কোরআনে এসেছে লাইসা আলা দুআফা ওয়া আলা মারদি ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ। আল বাসরাত, দৃষ্টিশক্তি থাকা। আল্লাহ তাআলা বলেছেন লাইসা আলাল আমা হারাজা লা আলা আর রাজিউল খারাজা ওয়ালা আলাল মারিদুল খারাজা। এরপর হচ্ছে আজাদ কলা লাইসা আলাল দুআফা ওয়ালা আলাল মারিদ। এবার জাউজুল মুহাররামুল লিল মারাদ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাফিরুনা ইমরাআতুন ইল্লা ওয়া মাআহাল মাহরাম, মহিলারা হচ্ছে মাহরাম ছাড়া বের হবে না। এই কথাটাই মূলত বলা হয়েছে। তারপরে মানে হাজব্যান্ডের সাথে বের হওয়ার কথা বলে জাওয়াজুল মাহরাম। আল আকিলু, জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। রেহলাতুন আমানত তরিক, রাস্তা নিরাপদ থাকবে, সেই রকম হচ্ছে মাহরামের সাথে বের হওয়া উচিত। তো হজ কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব নয়, এটা হচ্ছে এই পর্যন্ত রেখেছে। প্রায় 5টা প্রশ্ন হয়ে গেছে শুধু। বা এরপর হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রশ্ন শেষে মুকাদ্দামা হাসিল দিয়ে ফেলবেন, যে ফালাইনা না। যেমন বুঝতে পেরেছেন নোটটা নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আরও ভিডিও দিতে অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।